আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। কমলা বাইডেনকে শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা। ছেলে মারা যান ক্যান্সারে, দুর্ঘটনায় হারান স্ত্রী মেয়েকে, তবুও জীবনযুদ্ধে হারেননি বাইডেন। বাইডেনের বিজয়ের পরও ফুরফুরে মেজাজে ট্রাম্প, খেলছেন গলফ, তুলছেন নববধূর সঙ্গে ছবি। জয়ের পর বাইডেনের আবেগময় টুইট ভাইরাল, কি লিখেছিলেন সেই টুইটে? যুক্তরাষ্ট্রের সাবেক 3 প্রেসিডেন্টের অভিনন্দন। কমলা বাইডেনকে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ও ইমরান খান সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা। সরাসরি সম্প্রচারে কাঁদলেন টিভি উপস্থাপক। এবং প্রেসিডেন্ট হয়ে প্রথমে যে কাজটি করলেন বাইডেন। দর্শক, শিরোনাম শুনছিলেন, যাচ্ছে পুরো সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় বিশ্বব্যাপী রাজনৈতিক নেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন জো বাইডেন ও কমলা হ্যারিস। কমলা বাইডেনকে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ও ইমরান খান সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এক টুইট বার্তায় বলেন, অভিনন্দন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসের নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ঐতিহাসিক অর্জন। তিনি যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ বন্ধু দাবি করে বলেন, আমেরিকা আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। জলবায়ু, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আমরা একসাথে কাজ করব। কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ এক বার্তায় জো বাইডেনের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দাবি করে বাইডেন ও কমলা হ্যারিসের সঙ্গে কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তিও কোস্তা জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে জলবায়ু ও বৈশ্বিক নিরাপত্তা একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রো বিপুল ভোটে বিজয়ী হওয়া জো বাইডেনের এই বিজয়কে ঐতিহাসিক বলেছেন। অভিনন্দন বার্তায় যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি এক টুইট বার্তায় বলেন, আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, অংশীদার এবং মিত্র। আমরা এমন একটি সম্পর্ক ভাগ করি যা বিশ্বমঞ্চে অনন্য। আমি সত্যিই আপনাদের দুজনের সাথে একসাথে কাজ করার এবং এটির জন্য প্রত্যাশা করছি। স্কটল্যান্ডের ফার্স্ট মন্ত্রী নিকোলা স্টারজন, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। জার্মানির মন্ত্রী হাইকো মাস অভিনন্দন জানিয়ে টুইটারে বলেছেন, অবশেষে আমাদের কাছে সব স্পষ্ট হলো। আমরা পরবর্তী মার্কিন সরকারের সাথে কাজ করার জন্য প্রত্যাশায় রয়েছি। আমরা একটি নতুন ট্রান্স আটলান্টিক শুরু করেছি আর এর জন্য একটি নতুন চুক্তির জন্য সহযোগিতা চাই। ভারতের প্রধান বিরোধী কংগ্রেস দলের সিনিয়র নেতা রাহুল গান্ধী বাইডেন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি আত্মবিশ্বাসী যে তিনি এখন আমেরিকাকে এখন বুদ্ধিমানের মতো দিক নির্দেশনা দেবেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পাঠানো বার্তায় নবনির্বাচিত এই দুই নেতাকে অভিনন্দন জানান তিনি। ৭৭ বছর বয়সী বাইডেন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন। একই সঙ্গে এই নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেছেন কমলা হ্যারিস। মার্কিন সংবিধান অনুসারে বাইডেনের নতুন মেয়াদ শুরু হবে ২০ জানুয়ারি দুপুরে। এদিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক শপথ গ্রহণ করবেন। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০টি ইলেকট্রাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। পেনসিলভেনিয়ার পপুলার ভোটে জয় পাওয়ায় সেখানকার ২০টি ইলেকট্রাল বাইডেনের পক্ষে যায়। ফলে জয়ের লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকা বাইডেন এক লাফেই পার হয়ে যান ২৭০-এর কোটা। কাউসার হোসেন জানাচ্ছেন আরও বিস্তারিত।
জো বাইডেনের জন্ম 1942 সালের 20 নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্র্যান্টনে। 4 ভাই বোনের মধ্যে সবার বড় বাইডেন বেড়ে ওঠেন স্ক্র্যান্টন, নিউ ক্যাসল কাউন্টি এবং ডেলাওয়ারের মধ্যেই। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র আর আইরিশ বংশোদ্ভূত মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন বাইডেন। পরে তিনি আইনে ডিগ্রি নেন। 1966 সালে সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বাইডেন নিলিনা হান্টারকে বিয়ে করেন। তাদের 3 সন্তান আছে। 1972 সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া মারা যান। তার মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা যায়। এরপর ভেঙে পড়েছিলেন বাইডেন। And the people who brought me to the dance, Delawareans. I see my buddy Senator Tom Carper down there, and I think কিভাবে কি করবেন জানতেন না তিনি, তবে ফের ঘুরে দাঁড়িয়েছেন। একজন যোদ্ধা তো এমনই হয়, জীবন যুদ্ধেও সে কখনো হারেনি। বাইডেনের স্বপ্ন ছিল সিনেটর হওয়া। সিনেটর হওয়ার পরে লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া। আর শেষমেশ তিনি জীবন যুদ্ধে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন। হাসান হুসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। The work of making that vision is real. It's a task, the task of our time. Folks, as I said many times before, I'm Jill's husband. জো বাইডেনের বিজয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি ডোনাল্ড ট্রাম্প, বরং নতুন প্রেসিডেন্টের বিজয় মুহূর্তে গলফ ক্লাবে ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। এরপর এক ব্রাইডাল পার্টিতে ছবি তোলেন ট্রাম্প। এ সময়ও ভোটের ফল নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে নির্বাচনের আগে থেকেই ফল বিপক্ষে গেলে মামলা মোকদ্দমার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ভোট গণনা ও ফল প্রকাশ ইস্যুতে 4 রাজ্যে মামলা করেছেন তার আইনজীবীরা। জো বাইডেনের বিজয় ঘোষণায় রাজপথে নেমে এসেছে ট্রাম্প সমর্থকরা। ভোট চুরি ও ফল নিয়ে কারচুপির অভিযোগে বিভিন্ন শহরে বিক্ষোভ করে তারা। নানা হিসাব নিকাশের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়া জয়ের ফলে তার মোট ইলেকট্রাল কলেজ ভোট এখন 273। জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসা রাজনীতির এই মানুষটি যেন তামাম দুনিয়ার রাজনীতির এক বিস্ময়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের খবরের পর আবেগময় টুইট করেছেন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন। শনিবার বাংলাদেশ সময় রাত 10:52 নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে টুইট বার্তায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকা, তুমি আমাকে মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য পছন্দ করেছ। এর জন্য আমি সম্মানিত। আমি সবাইকে নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাব। আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি অঙ্গীকার করছি যে আমাকে ভোট দিয়েছেন অথবা দেননি, আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট। যে বিশ্বাস আমাকে এই উচ্চকিত আসনে অধিষ্ঠিত করেছে, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। That so many millions of Americans have voted for that vision. And now the work of making that vision is real. It's a task, the task of our time. Folks, as I said many times before, I'm Jill's husband. প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক 3 প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিন্টন ও বারাক হোসাইন ওবামা। কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। The people of this nation have spoken. জিমি কার্টার তার অভিনন্দন বার্তায় বলেছেন তিনি আশা করেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে ইতিবাচক পরিবর্তনের পথে নিয়ে যাবেন। তিনি টুইটে লিখেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত বন্ধু জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিয়েছেন রোজালিন। তাদের চমৎকার প্রচারণা ও নির্বাচিত হওয়াতে আমি গর্বিত। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আশা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন আমাদের সবার সেবা করবেন, আমাদের সবাইকে একত্রিত করবেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, মার্কিনীরা তাদের ভোট দিয়েছেন এবং গণতন্ত্র বিজয়ী হয়েছে। আমরা নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পেয়েছি। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদী এক টুইট বার্তায় বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি ভবিষ্যতের দিকে আছি। ইমরান খান এক টুইট বার্তায় বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে বলেন, আফগানিস্তান সহ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করে যাবে। সর্বশেষ তথ্যমতে পেনসিলভানিয়ার পর নেভাদায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। দ্য গার্ডিয়ানের দেয়া তথ্যমতে পেনসিলভানিয়ায় জয়ের পর বাইডেনের সংগ্রহে ছিল 284 ইলেকট্রাল ভোট, যেখানে ম্যাজিক ফিগার 270। কিন্তু এর কিছু পরেই নেভাদার জয়ে বাইডেনের ঝুলিতে যোগ হয় আরও 6টি ভোট।
বর্তমানে বাইডেনের অর্জন 290 ইলেকট্রাল ভোট। সামনে ক্যামেরা অন এয়ারে সরাসরি সম্প্রচার চলছে, তার মাঝে খবর এলো পেনসিলভেনিয়ায় জয় পেয়েছেন জো বাইডেন। এ খবরে নিজেকে নিবৃত করতে পারলেন না সিএনএনের উপস্থাপক অ্যান্থনি ক্যাপেল ভ্যান জবস। আবেগকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি, কেঁদে ফেললেন তিনি। তার কণ্ঠ পাল্টে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার মধ্যে এমনই ছিল প্রতিক্রিয়া। টানা 4 দিনের উদ্বেগজনক অপেক্ষা, তারপর শনিবার তো জো বাইডেনের বিজয়ের খবরে সরাসরি সম্প্রচারে কাঁদলেন ভ্যান জবস। তার কণ্ঠ কেঁপে উঠল। পরে তিনি এই প্রতিক্রিয়া নিয়ে টুইটারে লিখেছেন, এই সকালটা সন্তানের পিতামাতা হওয়া সহজ, একজন পিতা হওয়া সহজ, এটা বলা সহজ যে বাচ্চাদের ক্যারেক্টার ম্যাটার করে। তার কান্না মিশ্রিত প্রতিক্রিয়া যুক্ত করে টুইটে আরও বলেন, যেসব মানুষ প্রকৃতপক্ষে দুর্দশায় ভুগেছে সেই অসংখ্য মানুষের জন্য এটা হলো ন্যায় বিচার। এ সময় তিনি পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শেষ বাক্য আই ক্যান্ট ব্রিথ উদ্ধৃত করেন। I can't breathe. That wasn't just George Floyd. That was a lot of people that felt that they couldn't breathe. মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে বিজয় ঘোষণা করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শনিবার বাংলাদেশ সময় রাতে তিনি নিজের জয় ঘোষণা করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে টুইটারে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা তো দিলেনই, তারও আগে বদলে ফেললেন টুইটারে নিজের বায়ো। এতদিন নিজের পরিচয় দিচ্ছিলেন একজন ডেমোক্র্যাট যিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন। এখন সেই অংশ বদলে লিখলেন প্রেসিডেন্ট ইলেক্ট, অর্থাৎ নির্বাচিত প্রেসিডেন্ট। টুইটারে বায়োডাটার এখন এরকম প্রেসিডেন্ট ইলেক্ট ডক্টর বাইডেনের স্বামী, গর্বিত বাবা এবং দাদু, সমস্ত আমেরিকানদের হিতের জন্য প্রস্তুত। এরপর টুইট করে তিনি বারবার জোর দিলেন সম্প্রীতির উপর। লিখলেন, আমেরিকা, আমি সম্মানিত যে এই মহান দেশ চালানোর জন্য আপনারা আমায় নির্বাচিত করেছেন। আমাদের সামনে কঠিন কাজ রয়েছে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি প্রত্যেক আমেরিকানের প্রেসিডেন্ট হব। আপনি আমায় ভোট না দিয়ে থাকলেও যে বিশ্বাস আমার উপর রেখেছেন তা বজায় রাখব। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কমলা বাইডেনকে শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা। ছেলে মারা যান ক্যান্সারে, দুর্ঘটনায় হারান স্ত্রী মেয়েকে, তবুও জীবনযুদ্ধে হারেননি বাইডেন। বাইডেনের বিজয়ের পরও ফুরফুরে মেজাজে ট্রাম্প, খেলছেন গলফ, তুলছেন নববধূর সঙ্গে ছবি। জয়ের পর বাইডেনের আবেগময় টুইট ভাইরাল, কি লিখেছিলেন সেই টুইটে? যুক্তরাষ্ট্রের সাবেক 3 প্রেসিডেন্টের অভিনন্দন। কমলা বাইডেনকে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ও ইমরান খান সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা। সরাসরি সম্প্রচারে কাঁদলেন টিভি উপস্থাপক। এবং প্রেসিডেন্ট হয়ে প্রথমে যে কাজটি করলেন বাইডেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।